হ্যালো বন্ধুরা, এই কালেকশানে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৈরি করব ক্রোশেটের হার্ট শেপ ডিজাইন। খুব সহজ কিন্তু এই হার্ট শেপ তৈরি করা। যারা প্রথম ক্রোশেটের কাজ করছো তারাও কিন্তু খুব সহজে এই হার্ট শেপ ডিজাইন তৈরি করে নিতে পারবে। দেখতে দেখো কত সুন্দর লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই হার্ট শেপ ডিজাইন তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি একটা উল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা 3mm সাইজের কুশি কাটা। প্রথমেই একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিং তৈরি করার জন্য উলটাকে হাতের মধ্যে দেখো এইভাবে পেঁচিয়ে নেব। ছোট দিকটাকে নিচের দিকে রেখে তারপর এইভাবে পেঁচিয়ে একটা ক্রস তৈরি করে নিলাম। এবার কুশি কাঁটাটা দিয়ে নিচের দিকে সুতোর ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর ওপর দিকে সুতোটাকে এইভাবে টেনে দিলাম। তারপরে ওপর দিকে সুতোটা দিয়ে টেনে একটা চেন তৈরি করে নিলাম। আমাদের ম্যাজিক রিং কিন্তু তৈরি। এবার সুতোটাকে সামনে দিয়ে বার করে নিয়ে আসলাম। এবার প্রথমে সুতোটাকে বেশ কিছুটা সুতো এইভাবে আঙুলের মধ্যে পেঁচিয়ে নেব, তাতে কিন্তু আমাদের বুনতে সুবিধা হবে। এবার তৈরি করে নেব 3টে চেন। একটা চেন অলরেডি তৈরি করে নিয়েছি, এবার আরও 2টো চেন তৈরি করে নিলাম। 3টে চেন তৈরি করে নেওয়ার পর এবার তৈরি করব 3 ক্রোশেট। 3 ক্রোশেট তৈরি করার জন্য কুশি কাটার গায়ে সুতোটাকে দুবার পেঁচিয়ে নিয়ে তারপর ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে ঢুকিয়ে সুতোটাকে টেনে নিলাম। টোটাল 4টে ঘর আমাদের তৈরি হলো। এবার সুতো টেনে 2টো করে ঘর বুনবো। প্রথমে 2টো ঘর বুনে নিলাম, তারপর আরও একবার 2টো ঘর বুনে নিলাম, এবার শেষ 2টো ঘর বুনে নিলাম। আরও একটা ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। ট্রিপল ক্রোশেট তৈরি করার জন্য কুশি কাটায় সুতোটা কিন্তু দুবার পেঁচিয়ে নিতে হয়। আর 2টো করে ঘর যেহেতু 3বার বোনা হয় তাই এর নাম হচ্ছে ট্রিপল ক্রোশেট। দেখো 2টো করে ঘর আমি 3বার বুনে নিলাম। আরও একটা ট্রিপল ক্রোশেট বানিয়ে নেব। টোটাল 4টে ঘর হলো। এবার সুতো টেনে প্রথমে 2টো ঘরের মধ্যে দিয়ে বুনে নিলাম, তারপর আরও 2টো ঘরের মধ্যে দিয়ে বুনে নিলাম, এবার লাস্ট 2টো ঘরের মধ্যে দিয়ে বুনে নিলাম। দেখো এখানে 3টে ট্রিপল ক্রোশেট করলাম আর প্রথমেই একটা 3টে চেন তৈরি করে নিয়েছি। এবার তৈরি করব ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট তৈরি করার জন্য কিন্তু সুতোটাকে একবার পেঁচাতে হবে। একবার সুতো পেঁচিয়ে ট্রিপল ক্রোশেটের মতোই কিন্তু 2টো করে ঘর বুনে নিতে হবে। দেখো সুতোটাকে একবার পেঁচিয়ে ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে সুতোটাকে টেনে আনলাম। টোটাল 3টে ঘর হলো। এবার 2টো করে ঘর দুবার বুনে নিলাম। যেহেতু এখানে 2টো করে ঘর দুবার বুনে নিতে হয় তাই এর নাম হচ্ছে ডাবল ক্রোশেট। 3টে ট্রিপল ক্রোশেটের পর তারপর কিন্তু 3টে ডাবল ক্রোশেট বুনে নিলাম। তাহলে প্রথমে আমরা 3টে চেন করলাম, তারপর 3টে ট্রিপল ক্রোশেট করলাম, তারপর 3টে ডাবল ক্রোশেট করলাম। মাঝে মাঝেই কিন্তু সুতোটাকে এইভাবে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে। এবার একটা চেন করে নিলাম। চেন করার পর আরও একটা ট্রিপল ক্রোশেট করে নেব। ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পর আরও একটা চেন করে নেব। হার্ট শেপের এক পাশটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার ম্যাজিক রিংটাকে একটু ছোট করে নিলাম। যেহেতু এই রিংয়ের যে এক্সট্রা সুতোটা বেরিয়ে আছে সেটা টেনে ছোট করা যায়, তাই কিন্তু এই রিংটার নাম ম্যাজিক রিং। এবার তৈরি করব অপর পাশটা। আমরা যেইভাবে প্রথমে ট্রিপল ক্রোশেট তারপর ডাবল ক্রোশেট দিয়ে এক পাশটা শেষ করেছিলাম, এদিকটা শুরু করব কিন্তু ডাবল ক্রোশেট দিয়ে। প্রথমে 3টে ডাবল ক্রোশেট করে নেব। 2টো ডাবল ক্রোশেট করে নিয়েছি, আরও একটা ডাবল ক্রোশেট করে নিলাম।
তিনটে ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এবার তৈরি করব তিনটে ট্রিপল ক্রোশেট। ওই একইভাবে তিনটে ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। একটা ট্রিপল ক্রোশেট তৈরি হয়ে গেল। এবার আরও একটা ট্রিপল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এরপর আরও একটা ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। টোটাল তিনটে ডাবল ক্রোশেট আর তিনটে ট্রিপল ক্রোশেট তৈরি করতে হবে। আমরা প্রথমেই তিনটে চেন দিয়ে শুরু করেছিলাম, তাই তিনটে ট্রিপল ক্রোশেট তৈরি করার পর তিনটে চেন করে নেব। তিনটে চেন করে নিলাম। এবার ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে ক্রুশ কাঁটাটা ঢুকিয়ে কিন্তু একটা স্লিপ স্টিচ বানিয়ে নিলাম। এবার সুতোটাকে খানিকটা উঁচু থেকে কেটে দেব। তারপর কুশি কাঁটা দিয়ে সুতোটাকে টেনে বার করে একটু টাইট করে দেব, তাহলেই কিন্তু মুখটা সিল হয়ে যাবে। এবার ম্যাজিক রিংয়ের ছিদ্রটা অনেকটা বড় হয়ে রয়েছে। ম্যাজিক রিং থেকে যে সুতোটা বেরিয়ে আছে সেটাকে টান দিয়ে এইভাবে ছিদ্রটাকে ছোট করে দেব। একটু টেনে কিন্তু এই ছিদ্রটাকে ছোট করতে হবে, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি জোরে টান দিলে কিন্তু সুতোটা অনেক সময় ছিঁড়ে যেতে পারে। দেখো আমাদের হার্ট শেপ কিন্তু তৈরি। এবার দুদিক থেকে যে দুটো সুতো বেরিয়ে রয়েছে এই সুতোগুলো কিন্তু এখানেই কেটে দেব না, তাহলে কিন্তু যে কোনো সময় ছিঁড়ে গেলে সুতোগুলো ওখান থেকে বেরিয়ে পুরো শেপটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানে আমি একটা কার্পেট সুচ নিয়ে নিয়েছি। এই সুচের সাহায্যে কিন্তু সুতোটাকে একটু দূর পর্যন্ত নিয়ে গিয়ে সিকিউর করে নেব। দেখো এইভাবে সুতোটাকে ভেতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে একটু দূরে নিয়ে যাব। এইভাবে সুতোটাকে যদি একটু দূরে নিয়ে গিয়ে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু চট করে সুতোটা বেরিয়ে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। এবার সুতোটাকে এখান দিয়ে কেটে দিলাম। এই একইভাবে বাকি সুতোটাকেও কিন্তু সিকিউর করে নেব। এবার এই সুতোটাও কিন্তু কেটে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিনি হার্ট শেপ ডিজাইন। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর তৈরি করাও দেখতে পেলে কত সহজ, যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে। আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এরকমই নানান ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।